আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় সবাইকে বলেছিলাম, আমরা যদি রমাদান সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পবিত্র কোরআনের সূরা আল বাকারার 183, 184 এবং 185 নম্বর আয়াতকে ভালোভাবে তেলাওয়াত করতে হবে, ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। প্রিয় সবাই, তাই আজকে আমি সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের কিছুটা আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। প্রিয় সবাই, সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদটা হচ্ছে যে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এখন চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। রমাদান ও সিয়ামের উদ্দেশ্য বুঝতে হলে আমাদের এই আয়াতটি গভীরভাবে বোঝা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সরাসরি আমাদেরকে উল্লেখ করে বললেন, হে ঈমানদারগণ বলে সম্বোধন করেছেন। এর মাধ্যমে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সিয়াম হচ্ছে ঈমানের দাবি, ঈমানের প্রমাণ। অর্থাৎ যাদের ঈমান আছে তাদের জন্যই সিয়াম, যাদের ঈমান নাই তাদের জন্য সিয়াম না। তাহলে ঈমানকে এটা বুঝতে হবে আমাদেরকে। প্রিয় সবাই, ঈমানের যে 6টি স্তম্ভ, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনকে বিশ্বাস করা এবং অন্যান্য কিতাবকে বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর পয়গম্বরদেরকে বিশ্বাস করা, আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, কিয়ামতের দিনকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, আর হচ্ছে ভাগ্যকে বিশ্বাস করা, ভালো এবং মন্দ। প্রিয় সবাই, এই জিনিসগুলো বিশ্বাস করার অর্থই হচ্ছে আমি জানি যে আল্লাহকে, আমি জানি কোরআনকে, আমি পড়েছি কোরআন, আমি বারবার করে কোরআনকে বোঝার চেষ্টা করি। এগুলোর অর্থ হচ্ছে এই। প্রিয় সবাই, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এই আয়াতে এখানে ফরজ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরজ কোনো নফল ইবাদত নয়, অর্থাৎ সিয়াম কোনো নফল ইবাদত নয়, কোনো ঐচ্ছিক আমল নয়, বরং এটি ইসলামের একটি মৌলিক স্তম্ভ। যে ব্যক্তি বিনা ওজরে সিয়াম পরিত্যাগ করে সে মারাত্মক গুনাহে লিপ্ত হয়। এই বিষয়ে সালফে সালেহিনদের মধ্যে কোনো মতভেদ নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, সিয়াম কোনো নতুন ইবাদত নয়। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই সবার উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পদ্ধতিতে সিয়াম ফরজ করেছিলেন। এতে বোঝা যায় মানুষের আত্মশুদ্ধির জন্য সিয়াম সব যুগেই আল্লাহ নির্ধারিত একটি পরীক্ষা। এরপরে এসে আল্লাহ আয়াতের মূল উদ্দেশ্যে বললেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটাই হচ্ছে সিয়ামের প্রাণ, এটাই হচ্ছে সিয়ামের আত্মা। সিয়ামের চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্থ শুধু ক্ষুধার্ত থাকা নয়, শুধু পানাহার থেকে বিরত থাকা নয়। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর আদেশ মানা, গোপনে ও প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন, যেগুলো আমাদের জন্য হারাম করেছেন, সেই জিনিসগুলো থেকে বেঁচে থাকা। প্রিয় সবাই, সিয়াম আমাদের শেখায় কিভাবে পেটের খিদা নিয়ন্ত্রণ করতে হয়, নফসের চাহিদাকে দমন করতে হয়, চোখ, কান, জবান ও অন্তরকে হারাম থেকে হেফাজত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার শুধু না খাওয়া না পান করার কোনো প্রয়োজন নাই। সহিহ আল বুখারীর হাদিস। অর্থাৎ সিয়াম যদি তাকওয়া তৈরি না করে তাহলে সেই সিয়াম তার উদ্দেশ্য পূরণ করতে পারেনি। তাই প্রিয় সবাই, রমাদান আমাদের জন্য তাকওয়া অর্জনের প্রশিক্ষণ কেন্দ্র। এই মাসে যদি আমরা তাকওয়া অর্জন করতে না পারি তাহলে সারা বছর তা ধরে রাখা কঠিন হয়ে যায়। আসুন আমরা সিয়ামকে শুধু একটি অভ্যাস হিসাবে নয়, বরং তাকওয়া অর্জনের একটি মহান মাধ্যম হিসাবে গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিয়ামকে কবুল করেন এবং আমাদেরকে সত্যিকার মুত্তাকি হিসাবে কবুল করে নেন, সত্যিকার মুত্তাকি হিসাবে, মুমিন হিসাবে আমাদেরকে কবুল করে নেন। আমাদের সমস্ত গুনাহগুলোকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, আমাদের পরিবার, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে যেন তাকওয়া দান করেন, সবাইকে যেন ঈমানের শক্তি দান করেন, সবাইকে যেন এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে মৃত্যু দান করেন। তখন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।